আমি এটা লাইভ নিয়ে এখন চলে যাব, একটু কথা বলি। 1 মিনিট মধ্যে আছে, আমি 1 মিনিট পর চলে যাই। By the city dwellers today was very dangerous, and it has been reported কি চলতেছে 5.7 Richter scale. Actually, the city dwellers have never felt such joy. বর্তমানে আমরা সেই জায়গায় আছি যেখানে এই যে বংশালে যে ঘটনাটি ঘটেছে, আমরা একবার সরাসরি দেখাচ্ছি। সরাসরি আমরা দেখাচ্ছি যেখানে নাকি আহত সংখ্যা 6 এবং হাসপাতাল ভর্তি রয়েছে, এবং দেখেন এখানে কিন্তু শত শত লোক ভিড় করেছে, এবং এই উপর বিল্ডিংটা কিন্তু এই একেবারে এই সামনে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের রেলি থেকে কিন্তু রেলি ভেঙে পড়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আজকে এলাকাবাসী যেটা বললো যে এখানে হচ্ছে যে আজকে স্কুল বন্ধ, শুক্রবার বলেই কিন্তু আজকে আহতের সংখ্যা কম হয়েছে। যদি স্কুল খোলা থাকতো তাহলে শত শত স্কুল ছাত্রছাত্রীর ক্ষতি বেশি হতো। আমরা সরাসরি দেখাচ্ছি, এখানে দেখেন কত পুলিশ প্রশাসন, সাংবাদিক সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং বর্তমান পরিস্থিতি কি অবস্থা সেটা কিন্তু জানাচ্ছে। এবং এখানের বিল্ডিংগুলো আসলে অনেক পুরনো বিল্ডিং। সামনের যে বিল্ডিংটা আমার মনে হয় যে 100 বছর বয়স হবে, এরকম বিল্ডিংগুলো একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং কিন্তু লেগে আছে, যেই কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটে। এবং দেখেন এখানে আমরা অনেক কিছু দেখাতে পারছি না। এখানে বর্তমান পরিস্থিতি এখন শত শত মানুষ, আহতর কোনো মানুষ এখানে নেই, সবাই হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা আরও দেখাই এখানে যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে কিছু কথা বলবো। ভাই, আপনি কি শুরু থেকে ছিলেন? জি জি। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ভাই, আমরা যখন এখানে অনেক লোকজন ছিল, আজকে একটা মহিষ জব করছে এখানে, তো অনেক মানুষের সিরিয়াল ছিল। আচ্ছা আচ্ছা। যখন সকালের দিকে ভূমিকম্পটা হয়, তখন উপর থেকে একটা রেলিং ভেসে এসে মানে একজনের এখান থেকে ঢুকে, আর 3-4 জন এখানে আহত হয়েছে। আর আহত হওয়ার পরে একজন এখানে স্পটেড হয়ে গেছে গা। আচ্ছা, আহতের সংখ্যা যারা ছিল তারা কি শিশু, বাচ্চা এবং বয়স্ক লোক? বা শিশু আছে, বয়স্ক লোক আছে। শিশু কয়জন ছিল? একজন। আর বয়স্ক লোক? বয়স 4-5 জন। রিক্সা চালক ছিল? জি জি জি। রিক্সা চালক ছিল? জি জি। এখন ওনারা কি আসলে হাসপাতালে ভর্তি আছে? জি, এখন ওনারা হাসপাতালে ভর্তি আছে। আমরা এলাকাবাসী বললো যে আজকে স্কুল ছুটি বলে কিন্তু আহতের সংখ্যা কম হয়েছে, না হলে কিন্তু স্কুল খোলা থাকলে আজকে বেশি হতো। কারণ শত শত এখানে সামনে জি জি, দুইটা স্কুল আছে, একটা আনন্দময় স্কুল আছে, একটা বাউন্ডি স্কুল আছে। জি, সব ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসতো, অনেক আহত হতো, অনেক মানুষ আহত। জি, আপনাদের এলাকাবাসী হিসাবে কি বলা উচিত, আপনাদের কি করা উচিত? এগুলো আর কি এখন পুরান ঢাকার ভিতরে এগুলো এখন চলে, এগুলো মরম্মত করা দরকার। কারণ এগুলো যদি এখন না করবে, মানুষ আহত হবে, নিহত হবে। এখন মানুষের কাছে সবকিছু আছে, সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার। মানে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে কোথাও যে লুকানো বা আড়ানোর কোনো জায়গা নেই, সব জায়গায় চিপা যাবে। সব একটা বিল্ডিং করলে একসাথে 7টা পড়ে যাবে একসাথে। পুরান ঢাকায় যে অনেক বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে। পুরান ঢাকাতে, ওয়েস্ট ঢাকাতে এরকম হয় না। কারণ এই পুরান ঢাকাতে অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিং আছে, পুরনো বিল্ডিং আছে। ওই বিল্ডিংগুলোতে হিউজ পরিমাণ মানুষ থাকে। তো একটা যে আহত হওয়ার বা আতঙ্ক থাকার বেশি একটা ঝুঁকিপূর্ণ ওই পুরান ঢাকায় বেশি থাকে এবং বিশাল এরিয়াতে। ছোট ছোট শিশু আপনার মতো পুরান ঢাকার বিল্ডিংগুলো কি আসলে সবগুলো কি ঝুঁকিপূর্ণ রয়েছে? সবগুলোই ঝুঁকিপূর্ণ। দেখি বিল্ডিংয়ের সাথে লাগানো আছে, দেখি টিকে আছে। যদি লাগানো না থাকতো তাহলে এতক্ষণে সবগুলো বিল্ডিং পড়ে যেত। এই যে আমার পিছনে যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটা বয়স অনেক, জি অনেক হয়ে গেছে। জি, অনেক ধরে রাখছে, একটা আরেকটাকে ধরে রাখছে। এই কারণেই বিল্ডিংগুলো টিকে আছে, না হলে এতক্ষণে ধসে পড়ে যেত। এই 4 সেকেন্ড ভূমিকম্পতে পুরো হিলে ফেলছে আমাদের পুরান ঢাকা। 4 সেকেন্ড, যদি 1 মিনিট হতো, 1 মিনিট হলে পুরো তাহলে তো ধ্বংস হয়ে যেত, মানে কারবালা হয়ে যেত। এখানে ধ্বংস হয়ে যেত, সবকিছু কিছুই থাকতো না। ছোট ছোট শিশু বাচ্চারা এখান থেকে গুলি দিয়ে আসা যাওয়া করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তাদের কোনো নিরাপত্তা নাই। আমরা এই বিষয়ে আরও এলাকার যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলবো। এখানে আসলে মূলত এটা আসলে পুরান ঢাকায় হয়েই থাকে, কারণ পুরান ঢাকায় কিছু হলে মানুষ একটু লুকাবে কোথায়, বা পালানোর কোনো জায়গা নাই। কারণ এত ঘন বসতি, এখানে এত ঘন বসতি যে মানুষ
ঘনবসতি মানুষের, যে কারণে আসলে মানুষের এখানে এই যে একটা আপু আছে, আপুরা কি বলছে আমরা একটু ভাইজান আপনার নামটা বলবেন একটু? আপনার নামটা? আমার নাম জলি, পুরো নামটা? পিয়াক্তা জলি। আজকে এই তেল পাতা না থাকতো আরো ক্ষতি হইতো। কিন্তু মাংসের তেল পাল থাকাতে আজকে অনেকে এখানে আমরা বেঁচে গেলাম। উপরে মাংসের উপরে একটা ইয়ে ছিল, ও যে খাওয়া দেওয়ার জন্য একটু ইয়ে ছিল, ওটার জন্য অনেক মানুষ বেঁচে গেছে এখানে। নাহলে রাস্তায় আজকে লাশের মেলা এখানে হইতো। আর এমন একটা শুক্রবারের জন্য স্কুল বাচ্চারা বেঁচে গেছে। এখানে আমাদের পাশাপাশি অনেক বড় বড় স্কুল আছে, বাচ্চারা স্কুলে আজকে এক্সাম চলতেছে, আজকে বন্ধের দিন, এই জন্য এক্সাম বন্ধ, বাচ্চারা স্কুলে নাই। যদি এই ঘটনাটা স্কুল চলার অবস্থা হইতো, গার্জেনও রাস্তা বের হয়ে যেত, বাচ্চারাও ভয় পাইতো। এখন তো বিল্ডিং তো কাউকে বলে আর পরে নেই। আমি এলাকাবাসী, আমি এলাকাবাসী একদম, প্লাস আমাদের কাছে বাসা আমার। সরকারের কাছে আমার চাওয়া পাওয়ার কি বলতে পারবো, আমি তো এখন ভাষায় না। তারপর হয় কি এখানে অনেক পুরনো বিল্ডিং, এগুলো আসলে আমার মনে হয় যে তত্ত্বাবধান এখানে দেখা উচিত। যারা এলাকার কর্তৃপক্ষ রয়েছেন এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, তারা আসলে এমন সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও একটু খুঁতরে দেখা উচিত। যেখানে যে অবস্থায় এখন তো কম লোক হয়েছে, এমন হতে পারে যে সামনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তখন কিন্তু এখানে মানুষ ঢোকার মতো জায়গা পাওয়া যাবে না, এখানে কারবালা হয়ে যাবে। যে কারণে আসলে আমার মনে হয় যে এখনই পরিস্থিতি বুঝে এখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। আসলে পুরান ঢাকার যে পুরনো বিল্ডিংগুলো রয়েছে সেগুলো আসলেই সংস্করণ করা উচিত। সংস্করণ না করলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ এখানে সংস্করণ তো করতে হবে। দেখেন একেবারে বিল্ডিংয়ের কিন্তু 4-5 তলা থেকে রেলি ভেঙে পড়েছে, তো এটা একটা বিল্ডিং আরেকটা বিল্ডিংকে ধরে রেখেছে, যেই কারণে বিল্ডিংগুলো টিকে আছে, না হলে এই বিল্ডিংগুলো আরও আগেই ধসে যেত। তো এই কারণে আসলে এলাকাবাসী যারা, তাদেরকে সচেতন হতে হবে এবং তাদেরকেই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারাই কিন্তু বসে এটা করতে পারছে, যে পুরনো বিল্ডিংগুলো আছে সেগুলো যেন অবশ্যই সংস্করণ করা হয়। আমাদের একটাই কথা, কি বলে দেখি ভাইয়া? যার নিউটন দেখেন কি অবস্থা আছে, তারা লাখো লাখো কোটি কোটি টাকা দুর্নীতি কামায় নিউটনকে আপনার অচল অবস্থা করে দিচ্ছে। আমরা কষ্ট করে এইগুলো বিল্ডিং বানানো হয়, আমাদের থেকে দূরপূর্বক থাকে না, জানেন নিউটনের লইতে পারে কিনা, ময়দা হাত দুকুটি ভেঙে দিব অফিসার। এগুলা কে বলতে যাবো? কথা কোনটা যে আমরা অনেক পরিশ্রমের টাকা দিয়ে বিল্ডিং বানায়, অনেক পরিশ্রমের টাকা দিয়ে করে, না এটা হলো দূরে। এই যে একটা কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুলের হুকুম হয়েছে এই ভূমিকম্প। চীন জাপান হয় না, 10 জায়গায় নিয়ে যায়। সাংবাদিক কোনো প্রশ্ন করে? আমার কথা বলেন, আপনি তো অনেক শিক্ষিত, আমার কোয়ালিফিকেশন কম। হ্যাঁ, এখানে তো আমার ভাই তো বললো 2 থেকে 3 জন লোক আহত হয়েছে, সে দিয়েছে। আচ্ছা দাদা, যে পুরনো বিল্ডিং হয়ে গেছে, যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো সংস্করণ করা উচিত না? পুরান ঢাকা এখন বিল্ডিং নাই। দেখেন আপনি একটা বিল্ডিং দেন, পুরান একটা বিল্ডিং তাঁতিবাজার 1 নাম্বার। যদি আপনারা সাংবাদিক থাকেন, আপনাদের কাছে যান, তাঁতিবাজার যান, তদন্ত করেন। আরে এইগুলা তদন্ত না করে মানুষ না খায়, ওইগুলা আগে খবর লন। যারা না খায় খবর লন। এখানে দুর্ঘটনা হচ্ছে বলে কিন্তু সবাই এসেছে, এটা সবার জন্য দেখছে। এটা দুর্ঘটনা হয়েছে, শুক্রবার না হলে আরো হয়তো, কিন্তু এখন কথা হইলো আজকে এটা হয়েছে দেখে আপনারা দৌড়াইছেন। মানুষজন না খায় রয়েছে, ওইটা তো আপনি খবর লন না। মধ্যবিত্ত পরিবার ভাড়া দিতে পারতেছে না, এটা খবর রাখেন। আপনারা কোন জায়গায় সমাবেশ হইতেছে, স্যার কোথায় আজকে ইন্টারভিউ? 5 জন 50 জন সাংবাদিক চলে গেছেন গা, জানতো আপনি অলি গলিতে। আজকে একটা ভূমিকম্প হয়েছে দেখা আইসা পড়ছেন, কিন্তু কথা এটা আল্লাহর গো,
আল্লাহর কুদরতি খেলা। এই যে জুম্মার নামাজ হইতাছে, খুতবা সব এখানে। আরে বিজ্ঞানী তো পারে নাই, আরে পাস করে উড়ায় দিব। আর আমরা মানব, আল্লাহ রসুলের, আমরা আল্লাহ রসুলের বান্দা, তাই জন্য বলতেছি। তারপর আমাদের সচেতন থাকতে হবে, কারণ কিন্তু আমাদের সচেতন আপনারা যে না- সত্যিকার সাংবাদিক হন, স্বৈরাচার হাসিনার মতন হয়েন না, ওদের মতন হয়েন না। বিষয় হচ্ছে আমরা- আপনারা সত্যিকার সাংবাদিক হলে অলিগলিতে ঘুরে থাকেন। এই ওদের সহযোগিতা করেন, দোয়া করি, আমরা দোয়া করি সুস্থ সুন্দর পাবো, এটাই কথা বুঝছেন? ওইটা আমরা জনগণের জন্য যাতে- প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন আপনি। আমরা দোয়া চাই সব বিল্ডিং যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, বুঝছেন? না, হ্যাঁ, এরকম দুর্ঘটনা যাতে না হয়, পুরো মহল্লা পঞ্চায়েত বাসে আছে, একটা পদক্ষেপ হ্যাঁ, নেবে। ওইটাই এটাই। আপনারা সবাই হ্যাঁ, মিলে যদি হ্যাঁ, হ্যাঁ, পঞ্চায়েত বাসে যদি একটা সেটাই কথা। রাজুক তো আজকে আমার 40 বছরের ভিতরে এই দুর্নীতি হয়েই গেছে। রাজুকের কথা বলে আর লাভ নেই, কথা বললেন না? রাজুক এরকম দুর্নীতি করে গেছে, খালি পুরান ঢাকা না, নিউটন যে জায়গায় 8 তলা ওই জায়গায় 20 তলা উঠেতেছে না, তাহলে এটাই মনে করবো। ওইটাই, হ্যাঁ ওইটাই। ভাই আল্লাহ পাক আমাদের নিজে হাতে বসেছে ভাই। মানে মরণটা কি জিনিস সে যদি আমি না আগে রাখতাম বুঝতাম না ভাই। মরণ কারে কয় ভাই, কলিজাটা পুরো হয়ে গেছে ভাই, মানে ভিত্তি করে সব হয়ে গেছে ভাই। চোখের সামনে, লাইভের সামনে এটা ভাই আমার সামনে ভেঙে পড়লো ভাই। খালি আমার চাল্লা থাকতো আমাদের নগদ দিয়ে আমরা আমি তো মরে যেতাম ভাই। আজকে আমাদের ইন্টারভিউ হতেন না, তা আমাদের মরণ পাতেন আজকে। যে আমাদের রাস্তা ছিল আমার দোকানে, এই বাস বেতন করা। আচ্ছা, এই দোকানটা আপনাদের ছিল? জি, দোকানে আমার ছিল। এই তেরপালের জন্য আপনার মূলত বেঁচে গেছে। অনেক লোক আমার 30টা স্টেপ কাজ করে, 30টা বেঁচে গেছে ভাই। আচ্ছা, আমার এই দুইটা দোকানের মধ্যে আমার 30টা স্টেপ কাজ করে, 30 জনের চলে এখানে। আমরা শুনেছি যে 3 জন ইতিমধ্যে নিহত হয়েছে, সেটা কি ঘটনাস্থল হয়েছিল? আমি আপনাকে বলি ভাই, যখন এই ঘটনা ঘটছে ভাই, তখন আমাদের গলা পানি নাই, তখন আমরা দেখলাম যে 3 জন আহত, আমরা ওনাকে রিস্কে ব্যানে উঠে দিয়েছি ভাই। তারপর আমাকে যা সম্ভব না, আমরা যা হাসপাতালে যা কী করবো, তখন তো আমার দোকান চালু, আমাদের লোকজন খুঁজে পাই ওই আমরা খুঁজতেছি। একদম আমরা এক জায়গায় পড়লাম চিত্রে, এটাই ভাই। যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরও আমাদের সচেতন হওয়া উচিত, কারণ এখানে যারা পঞ্চায়েত অবশ্যই কমিটি এটা আছে, তারা বসে যে আমাদের তো দোকান আমরা ভাড়া নেওয়া, যে মালিক আছে ওনার উচিত ছিল এটা আর ভালো করে বানানো বা ভালো জন্য রাখার জন্য, রোডের উপরে রাস্তা উপরে। আর আল্লাহর কি করতে জানেন, আমাদের আজকে স্কুল বন্ধ ছিল ভাই, স্কুল যাতে অনেক মাছ মরে যেত ভাই। আর আজকে শুক্রবার ছিল দেখে চৌধুরী রাস্তা মাছ কম ছিল, এটা তো অনেক মাছ আহত হইতো ভাই। ওনার দোকানে ইয়ে ছিল, ওই উপরে ইয়ে ছিল, তেরপাল ছিল, যে কারণে সেফটি হয়েছে অনেক। আমিও কাছাকাছি ছিলাম। এটা বলার মতো না ভাই। চলার পথে, অনেকে মানে এটা আমরা এখনো আতঙ্কে বাসায় যেতে পারতেছি না, এটা চলার পথে পড়ছে। আমরা আতঙ্কে বাসায় ঢুকতে পারতেছি না। পাচ্ছে, বুঝছেন? চলার পথে পড়ছে। বিল্ডিংটা চলার মানে পথে সব পড়ছে। জায়গায় দেখতাম ভূমিকম্পে এরকম ক্ষতি হয়, কিন্তু আমাদের পুরান ঢাকায় এটা আমাদের চোখের সামনেই প্রথম, এই জন্য আমরা সহ্য করে রাখছি। ভূমিকম্প তো সারা দেশে হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতি এই পুরান ঢাকায় হয়েছে। একটা ভূমিকম্প হয়েছে, বিল্ডিংটা চলার পথে পড়ছে। আজকে যদি পর্দা না থাকতো আরো লোক পড়তো। যদি আজকে স্কুল যদি খোলা থাকতো, তবে আরো লোক মারা যেত। বলেন, আজকে স্কুল বন্ধ ছিল, এটা একটা ঘটনা, ভূমিকম্পের একটা ঘটনা। একটা বিল্ডিং পড়া পড়ছে, একটা চলার পথে পড়ে গেছে, মানুষ মরে গেছে, এটা কি করা যাবে? বেশি ওরা আর বেশি জায়গা